সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, কাছে বা দূরের থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে অনুরোধ, কথাগুলো ধ্যান খেয়াল একাগ্র চিত্তে মনোযোগ সহকারে শুনবো, সাথে সাথে দোয়া করব। আল্লাহ আমাদের সবাইকে বুঝার, শিখার, মানার তৌফিক দান করেন। মানুষ রূপরেখায় যদিও মানুষ হিসাবে অস্তিত্ব নেয়, শুধু রূপরেখায় মানুষ হিসাবে অস্তিত্ব নিলেই মানব সমাজে মানুষ হিসাবে পরিচিত বটে, কিন্তু যে আল্লাহ আমাদেরকে মানুষ হিসাবে অস্তিত্ব দিয়েছেন সদ ইচ্ছায়, বা যে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছেন সদ ইচ্ছায়, যে আল্লাহ আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন সদ ইচ্ছায়, শুধু রূপরেখা নিয়ে মানুষ জন্ম নিলেই মানুষ হয় না। নিজেকে মানুষ হিসাবে গড়ে তুলতে হয়, নিজেকে মানুষ হিসাবে তৈরি করতে হয়, গড়ে তুলতে হয়, তৈরি করতে হয়। মানুষ হিসাবে অস্তিত্ব নিলেই মানুষ হয় না, কেন মানুষ সৃষ্টির ভিতরে সেরা। মানুষের চেয়ে শ্রেষ্ঠত্ব আল্লাহ কাউকে দেন নাই আর কাউকে দিবেনও না। একমাত্র আল্লাহর সিদ্ধান্ত এটাই যে মানুষই সৃষ্টির সেরা। ওয়ালাকাদ কাররামনা বনি আদম। যদি মানুষ হিসাবে অস্তিত্ব নিলেই মানুষ হইতো, তাহলে আল্লাহ মানুষকে কোনোদিন না জানোয়ার বলতেন, না এর চেয়ে অধম বলতেন, না কুকুরের ন্যায় বলতেন, না মানুষ কোনোদিন জাহান্নামের ইন্ধন হইতো। সৃষ্টির সেরা, এটা জাহান্নামের ইন্ধন হয়তো হয় কি করে? যাকে সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন আল্লাহ, অন্য কেউ দিলে হয়তো ভাবা যাইত, কিন্তু আল্লাহ যাকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন সে জাহান্নামের ইন্ধন হয় কি করে? অথচ কোরআন কিন্তু সব শব্দগুলোই বলছেন। মাসালহুম উলাইকা কাল আনাম, এটাও কোরআনের শব্দ। বালহুম আদাল, এটাও কোরআনের শব্দ। মাসালুহুম কামাসালিল কালব, এটাও কোরআনের শব্দ। উকুদুহান নাস, এটাও কোরআনের শব্দ। জানোয়ার তো জানোয়ার, সর্বশেষ বললেন জাহান্নামের ইন্ধন। তো বোঝা গেল মানুষ মানুষ হিসাবে অস্তিত্ব নিলে মানুষ হয় না। চাই সে যেখানেই অস্তিত্ব নেক, মক্কার পেটের ভিতরও যদি তার জন্ম হয়, কুরাইশের জন্ম মক্কার পেটের ভিতরে, বাইতুল্লাহর পরিধির ভিতরে, হেরেমে কাবার পরিধির ভিতরে কুরাইশদের জন্ম, অস্তিত্ব এখানে। যারা বাইতুল্লাহর প্রতিবেশী, বাইতুল্লাহর চাবিও এদের কাছে ছিল। যারা বাইতুল্লাহর মোতাওয়াল্লি ছিলেন, জমজম কুয়ার মালিক যারা ছিলেন, অনেক কিছু ছিলেন। তারপরেও দেখা যায় এত উত্তম জায়গায় জন্ম নেওয়ার পরেও আবু জাহেল অবশ্যই জাহান্নামের ইন্ধন। শুধু জাহান্নামের ইন্ধন না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলতেছেন
ফেরাউন হাদিহিল উম্মাহ, এই উম্মতের ফেরাউন যদি কেউ দেখতে চাও তাহলে আবু জাহেলকে দেখো, সে এই উম্মতের ফেরাউন। অথচ মক্কার পরিধির ভিতরে তার জন্ম। তো যেখানেই জন্ম নেক, বংশ যত উঁচাই হোক, কেননা সত্য এটাই, যেই বংশের থেকে আমাদের নবীজি নির্বাচিত, ওই বংশ কোনো ছোটখাটো বংশ না। কি বলেন? ছোটখাটো কি? আপনাদের ধারণা কি ছোট খাটো? এর চেয়ে উচ্চ কোনো বংশ দুনিয়াতে আসে না আর আসবে না। এটা জিবরিল আলাইহিস সালামের ফতুয়া, ওনার উক্তি, কল্লাবতুল কাবাইলা কুল্লাহ মা ওয়াজাদতু আশরাফা মিন কুরাইশ। কুরাইশের থেকে উত্তম কোনো বংশ আল্লাহ তৈরি করেন নাই, কেননা নবীরা সদা সর্বদা উচ্চ বংশের ভিতর থেকে আসেন। আর দুজাহানের বাদশাহ যেই বংশ থেকে আসবে, ওই বংশটা সারা দুনিয়ায় সবচেয়ে উঁচা হওয়া, এটাই স্বাভাবিক, এটাই বাস্তব, যার চেয়ে উঁচা কোনো বংশ নাই। জন্ম নেক না উঁচা বংশে, জন্ম নেক না উঁচা জায়গায়। রূপরেখায় যদি মানুষ মানুষ হইতো, হ্যাঁ আমাদের সমাজে হয়, খাতা কলমে হয়, এই দুনিয়ায় হয়, কিন্তু আল্লাহর কাছে রূপরেখায় যদি মানুষ মানুষ হইতো, তাহলে কবির কথাটা কিছু না কিছু হইলেও সত্য হইতো। কোন ফার্সি কবি বলছেন, মানুষ যদি রূপরেখায় মানুষ মানুষ হইতো, তা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আবু জাহেলের গঠনগত দিক দিয়া অনেক কাছাকাছি ছিলেন, অনেক অনেক কাছাকাছি ছিলেন। নাহলে কবি কেন লিখবেন গর্বা সুরত আদমি গর ইনসাবুদে, আহমদ ও আবু জাহেল এক সাবুদে। দুইজন গঠনের দিক দিয়ে কাছাকাছি ছিল, বেশি একটা দূরত্ব ছিল না, কাছাকাছি। রূপরেখায় গঠনের দিক দিয়া কাছাকাছি ছিলেন, বাহ্যিক দৃষ্টিতে কাছাকাছি ছিলেন। তো মানুষ রূপরেখায় মানুষ হয় না, চাই যেখানেই জন্ম নেক, চাই যেই বংশেই জন্ম নেক, চাই যেমন কুলেই আসুক। কুল চিনেন? কুল, কুল চিনেন? চিনেন না? মা বাবার কুল বলে না? যেমন কুলেই আসুক, যেমন কুলেই আসুক। নবীদের চেয়ে উত্তম কোন কুল হয় না, হয়? হ্যাঁ, নবীদের চেয়ে উত্তম কুল আর হয় না। তারপরে ওই নবী যিনি প্রথম সারির 5 জনের ভিতরে একজন, 5 জনের ভিতরে একজন, যিনাকে আদমে সানি বলা হয়। মানব জাতির বিকাশ দ্বিতীয়বার যেখান থেকে ঘটা শুরু হলো, আদম আলাইহিস সালাম থেকে ঘটছে বটে, কিন্তু নূহ আলাইহিস সালাম পর্যন্ত আইসা আবার এক প্রলয় আসছে, তুফান আসছে, এক দুর্যোগ আসছে, সমস্ত মানুষ মাটিতে মিশে গেছে। যেই কজন নৌকাতে ছিল ওই কজনই ছিল, বাকি সব মাটির সাথে মিশে গেছে। আবার ওইখান থেকে মানুষের উৎপত্তি। ওরকম নবী রসুলের কোল থেকে আসছেন, ওই কোলে জন্ম, কিন্তু আল্লাহ মানুষ বলতে চাইতেছেন না। আল্লাহ বলতে চাইতেন ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালেহ। আমরা একে মানুষ হিসাবে গণ্য করতে চাইতেছি না, এই জাহান্নামের ইন্ধন হিসাবে গণ্য করতে চাইতেছি। যদিও কোলটা আপনার, কার? নবীর কোল, ঠিক না? রসুলের কোল, ঠিক না? তারপরও মানুষ হিসাবে গণ্য করতে চাইতেছেন না।
তো বুঝে গেল মানুষ। মুস্তাকুন নবী সাহেবও আসবে, খুব আপনাদেরকে শোনাবে। এই জন্য আমি কথা দীর্ঘায়িত করতে চাইতেছি না, অল্পতে শেষ করতে চাইতেছি। আর আশা করি যত ধ্যান দিয়া শুনবো তত বুঝে আসবে, আর না হইলে কিন্তু বুঝে আসবে না, মাথার উপর দিয়ে চলে যাবে। জীবনটা তো আমার জন্য অপেক্ষা করে না, আমি অনেক সময় জীবনের জন্য সময়ের জন্য অপেক্ষা করি। জীবনের সময়টা কিন্তু আমার জন্য কোনোদিন অপেক্ষা করে না, আর করবে না। আমি হয়তো মাঝে মাঝে সময়ের জন্য অপেক্ষা করি, একটু পর পরই ঘড়ি দেখতে থাকি, এখনো 9টা বাজে নাই, 10টায় দোকান খুলবে। গাউসিয়া বেশি দূরে না, হাইটা গেলে 20 মিনিট লাগবে, গাড়িতে গেলে 5 মিনিট লাগবে। তো ঘড়ি বারবার আমি দেখতে থাকি যে 9টা, 9:15 বাহির হইলেই হবে, ঠিক না? হ্যাঁ, কিন্তু আমার জীবনের গতির ঘড়ি কোনোদিন আমার দিকে তাকায় নাই, সময়ের গতি কোনোদিন আমার দিকে তাকায় নাই। যে লোকটাকে তো ব্যস্ত দেখি, আমি একটু থাইমা থাকি। লোকটাকে তো অসুস্থ দেখি, আমি একটু থাইমা থাকি। লোকটাকে তো ঝাইঝামেলায় দেখতেছি, আমি একটু থাইমা থাকি। সে আমার দিকে কোনোদিন তাকাবে না, তাকায় নাই, আমার দিকে তাকাবে না। অচিরে সে গড়াইতে 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 সে গড়াইতে থাকবে, আমি গড়াই আর না গড়াই। গড়ানো বোঝেন? সে চলতে থাকবে, আমি চলি আর না চলি। সে একদিন আমাকে রেখার উপরে দাঁড় করায় দিবে। রেখা বোঝেন? সীমানায় দাঁড় করায় দিবে, রেখার উপরে দাঁড় করায় দিবে। যেখানে দাঁড় হইতে দেরি, মালাকুল মউত আমার বুকে হাত রাখতে দেরি করবে না। রেখায় দাঁড়াইতে দেরি, বুকে হাত রাখতে দেরি করবে না। এই কথা ভাববে না আর পিছে কে আছে আর আগে কে আছে, এর ডাইনে কে আছে আর বামে কে আছে, এটা কোনোদিন ভাববে না যে আর পিছে কে আছে। উদাহরণ যদি দেই, কত মানুষই তো ছোট ছোট বাচ্চা রেখা চলে যায়, ঠিক না? হ্যাঁ, বিলকুল ছোট ছোট বাচ্চা, কেউ বালেগ হয় নাই। আর সংসারে একমাত্র সেই মাঝি ছিল। মাঝি বুঝেন তো? সংসারের একমাত্র সেই পরিচালক ছিল। কিন্তু কি করবেন, সীমা রেখায় পা চলে আসছে, মালাকুল মউত বুকে হাত রেখা দিছে, একটুও তাকায় নাই যে পিছনে ছোট ছোট বাচ্চাগুলা, পিছনে ছোট ছোট বাচ্চাগুলা একটুও তাকায় নাই। তাকাইছে? হ্যাঁ, না সামনে তাকাইছে যে বাচ্চাগুলোর ভবিষ্যৎ কি হবে? সে তো হুকুমের গোলাম, আল্লাহ বলছে নিয়ে আসো, তো সে নিয়ে যাইতে বাধ্য। নিয়ে যাবে না, ডাইনে না পিছে তাকায় দেখবে, না সামনে দেখবে, না ডাইনে দেখবে না বামে দেখবে। উঠানের দরকার, সে উঠায় নিয়ে যাবে। আর এটাই সত্য। এরকম দৃষ্টান্তে দুনিয়াটা ভরা।